সূরা বাকারার 109 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানায়া দেন, ইহুদি নাসারা মুসলমান না হওয়ার পিছনে তাদের ছিল হিংসা। আল্লাহ পাক বলেন, ওয়াদ্দা কাসীরাম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদা। বলেন আল্লাহু আকবার। এই কথা কার কথা? বলেন কার কথা? এটা আল্লাহ পাক সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলেন, আহলে কিতাবধারীর অধিকাংশ লোক প্রতিহিংসার কারণে তারা বলেছিল, যদি তোমাদেরকে ফুসলাইয়া মুসলমান বানায়া দেয় তাহলে তোমরা কাফের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এটা আমার কথা। সূরা বাকারা 109 নম্বর আয়াতে দেখবেন আহলে কিতাবধারীদের কথা আল্লাহ পাক বললেন, তারা হিংসাবশত প্রতিহিংসার কারণে তারা মনে মনে চিন্তা করেছে, না মুসলমান হওয়া যাবে না, মুসলমান হলেই আমরা কাফের হব। তার মানে যারা কাফের তারা জানে না আমি কাফের। কথা ঠিক কি না? ও যে কাফের ও জানে না আমি কাফের, মানে মুসলমান যারা তারাই কাফের। মুনাফিক জানে না আমি মুনাফিক, বেনামাজি বোঝে না আমি বেনামাজি। কথা ঠিক কি না? সুদখোর বোঝে না আমি সুদখোর। যদি বুঝতো এই কাজকর্মগুলো করতো তারা। কথা বলেন। বেনামাজি বোঝে না আমি বেনামাজি, সুদখোর বোঝে না আমি সুদখোর, মুনাফিক বোঝে না আমি মুনাফিক। এই জন্য ইহুদি নাসারা তারা যে কাফির তারা জানে না আমরা কাফির। এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়াদ্দা কাসীরাম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদা। আহলে কিতাবধারীর কথা আল্লাহ পাক বললেন। এটা আমি বানায়া বললাম না। সূরা বাকারার 109 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন। শুধু তাই না, ইহুদিরা যখন আল্লাহর নবীকে জাদু করেছিল, ওই জাদু করাটার কারণ ওটাও হলো হিংসা। ওটা কি? হিংসা। আল্লাহ পাক সূরা ফালাকের মধ্যে বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হাসাদ মানে হিংসা। হাসাদ মানে কি? হিংসা। শুনতেছেন আপনারা? হিংসা কত বড় মারাত্মক ব্যাধি, এটার কোনো ঔষধ নাই। যে বান্দা হিংসা করে সে নিজেই জ্বলে পড়ে ছাই হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন জাদু করেছিল, আপনারা তো ঘটনা জানেন, ইহুদিরা করেছিল না? এর পরিপ্রেক্ষিতেই তো সূরা ফালাক নাজিল হয়েছিল। আল্লাহর নবী একটা করে আয়াত পড়তেছিলেন আর একটা করে গিট্টি খুলতেছিলেন, আপনারা জানেন। ওই প্রসঙ্গে আমি আর এখন যাব না। আল্লাহ পাক বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি হিংসুকের হিংসা থেকে, যে মানুষকে হিংসা করে। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেন আপনারা, আমাদের এখনো জিহ্বাটা টানে ধরে আছে এক শ্রেণীর মানুষ, যারা সত্য কথাগুলোকে এখনো বলতে দেয় না, দিতে চায় না। কথা বলেন ঠিক কি না? রাজনীতির ময়দানে রাজনীতিটাকে আমরা এমনভাবে মানুষের মাঝে উপস্থাপন করেছি যেটা আসলেই মনে হয় এটা একটা খারাপ জিনিস। কথা ঠিক কি না? এটা মনে হয় খারাপ জিনিস। আসলে এটা খারাপ না, নেতৃত্ব খারাপ না, নেতৃত্ব ভালো জিনিস। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কেন আমরা এখনো এর মধ্যে এই বেড়াজালে আমরা আটকিয়ে আছি? কেন? আমাদের পরিচয় আমরা মুসলমান, কেন আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি? আমি যদি এখানে আপনাদের সামনে বলি যে আপনি নেতা হন, সমস্যা নাই, কিন্তু গরিবের মাল আপনি ভক্ষণ করতে পারবেন না, এই কথাটা কি আমার খারাপ? কথা বলেন। এই কথাটাকে আমি এখানে বলতে পারবো না? এটা কি স্টেজে বলতে পারবো না? আমি এটা বলার অধিকার আমার নাই? বিধবা ভাতা আপনি খাবেন না, আপনি নেতা, আপনি খেতে পারবেন না। আপনি ধনী মানুষ, আপনি টাকাওয়ালা, আপনি বিধবা ভাতা খেতে পারবেন না, আপনি বয়স্ক ভাতা খেতে পারবেন না। এটা গরিবের হক। যেটা গরিবের জন্য আসে, কম্বল লেখাই আছে কম্বলের গায়ের মধ্যে, এটা দুস্থ যারা গরিব তাদের জন্য লেখা আছে, কম্বলে লেখা আছে না নাই? এখন এটা যদি
যে ৭০,০০০ টাকা বেতন পায়, ৫০,০০০ টাকা বেতন পায়, সেটা যদি তার মধ্যে ভাগ বসায়, বলেন এটা আমানতের খেয়ানত কিনা? এটা যদি আমি স্টেজে বলি, এখানে যদি বলি, এটা কি আমার বলা খারাপ? কথা বলেন, এটা কি রাজনীতি? এটা রাজনীতি না, এটা বলা খারাপ না, এটা আমাকে বলতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমাকে বলতে হবে। এই জন্য আমি সামনে যেহেতু আবার ইলেকশন আসতেছে, আবার ভোটের বাক্স আসবে, আবার সিল মারবেন, এই কথাগুলো যদি আমি এখানে বলি, এটা কি বলা খারাপ হবে? খারাপ না, কিন্তু সাবধান হতে হবে আমাদেরকে। আমরা কোথায় মারতেছি এটা আমাদেরকে বিবেচনা করে দেখতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আপনাদের সামনে আমাদেরকে বলতে হবে। কারণ একজন জানাকার, একজন সুদখোর, একজন মদখোর, একজন বেনামাজি একটা সমাজের নেতা হওয়ার জন্য ইলেকশনে দাঁড়ায় গেল, আর আপনি তাকে সিল মারলেন, আর আমরা কিছু বলবো না, এর দায়ভার আমাকে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? এটা ইমামকে নিতে হবে, এটা আমাকে নিতে হবে। কারণ আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই যে আপনি সিলটা মারবেন কোথায়, এটা আমাকে দায়ভারে নিতে হবে। এই জন্য এই দায় ভার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। প্রত্যেকটা মসজিদ থেকে এরকম কথা বলতে হবে। অনেক জায়গায় আমি এখনো পর্যন্ত নিউজ পাই, এখনো ইমামের যারা মোতোয়াল্লি আছে, যারা মসজিদের মোতোয়াল্লি, যারা দায়িত্বে আছে, এখনো তারা ইমামকে বলে যে হুজুর আপনি রাজনীতির বিষয়ে কোনো কথা বলিয়েন না। চাকরির ভয়ে বেচারিক বলেও না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। আমাকে আপনারা এখানে যে মাইনে দিচ্ছেন, মাইনের আশা আমার নাই, যে টাকা দিচ্ছেন টাকার আশা আমার নাই, কিন্তু আমাকে হক কথাগুলো সমাজে বলতে হবে, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। মন খারাপ হয়ে যায় আমার যে আমরা মুসলমান, আমরা পরিচয় দেই আমরা মুসলমান, অথচ আমরা সত্য কথাগুলো সমাজে বলতে দেই না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকল বলুন আমিন। এই যে বাংলাদেশে আয়নাঘর, বাংলাদেশে যে টর্চ সেল, এই যে জুলুম নির্যাতন, এটা কেন হয়েছে জানেন? এটা হওয়ার একমাত্র কারণ একজনকে আরেকজন প্রতিহিংসার কারণে। কিসের কারণে? প্রতিহিংসার কারণে। এটা এমনি হয় নাই, এটা হিংসা বশত হয়েছে। এই সমাজ থেকে আমাদেরকে হিংসাটা তুলে দিতে হবে। অনেকেই এখনো মনে করে, ভাইজান কষ্ট লাগে, এখনো অনেকে মনে করে আয়নাঘর এটা আবার কি? আয়নাঘর এটা কি? এটা ব্যারিস্টার আরমানের কাছে গিয়া শোনেন, তার ভিতরে জ্বালাটা শোনেন, তার বাড়িতে যান, তার ফ্যামিলিতে যান, তার মেয়েদের কাছে যান। আপনার তো হয় নাই, আপনি বুঝবেন কি? আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার আত্মীয় স্বজন যদি কেউ এরকম 8 বছর 10 বছর গুম হয়ে থাকতো, আপনি বুঝতে পারতেন যে জ্বালাটা কি, কষ্টটা কি। ইয়েমেনকে যখন পুলিশরা যখন সাজোয়া জান থেকে ফেলে দেয়, তার অপরাধ কি ছিল? একটা মানুষকে আপনি মারেন, নির্মমভাবে সাজোয়া জান থেকে ফেলে দিয়েছেন। তার বাবার হৃদয়টা কি বলে? কিয়ামত পর্যন্ত সে আওয়ামী লীগকে মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মেনে নিবে না। এগুলো কথা আমাদেরকে বলতে হবে, অন্যায়টাকে তুলে ধরতে হবে, এটা আমার দায়িত্ব। আপনাদেরকে বুঝতে হবে, ন্যায় অন্যায় না বুঝলে কিন্তু আপনি সমাজে চলতে পারবেন না। যে কথা বলতেছিলাম প্রতিহিংসা, এই হিংসাটা আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে, আমাদের পরিবার থেকে তুলে দিতে হবে, তাহলে আমরা শান্তি পাব। কথা বলেন ঠিক কিনা? আজকে লাইলাতুল বরাত, নিসফু মিন শাবান, আল্লাহ পাক আজকের রাত্রে মানুষকে মাফ করে দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। কেউ যদি আজকের রাত্রতে তার নিজের গুনাহ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক কিন্তু আজকে মাফ করে দিবে। কিন্তু 2 শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবে না। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। 1 নম্বরে যে বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে, শিরক করে, এই লোককে আল্লাহ মাফ করবে না। আর ওই বান্দা, যে বান্দার ভিতরে হিংসা আছে, কি আছে? হিংসা। হিংসা একটা মারাত্মক ব্যাধি। হিংসা কি? সমাজে, রাষ্ট্রে, পরিবারে এটা একটা মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে যদি আমরা বের হতে না পারি, আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের ভালো কাজ আল্লাহর দরবারে কবুল, জোরে বলেন কবুল
হবে না। তো আমাদের ভিতরে হিংসা থাকা যাবে? কথা বলেন, যাবে? হিংসা রাখা যাবে না। এখন আমাদের হিংসার প্রচলনটা খুব বেশি। এই হিংসাটা শুরু হয়েছে জান্নাত থেকে, আসমান থেকে। শাহ আব্দুল আজিজ দেহনবী রহমতুল্লাহি আলাই বলেন, আল্লাহর একজন বান্দা শাহ আব্দুল আজিজ দেহনবী রহমতুল্লাহি আলাই বলেন, এই হিংসা এটা মহাপাপ, এটা মারাত্মক ব্যাধি। এই হিংসাটার সূত্রপাত হয়েছে আসমান থেকে। অভিশপ্ত ইবলিস হিংসা করেছিল আদম আলাইহিস সালামকে। বলেন নাউযুবিল্লাহ। কি করেছিল? হিংসা করেছে। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হিংসার সূত্রপাত হয়েছে আসমান থেকে। অভিশপ্ত ইবলিস হিংসা করেছিল আদম আলাইহিস সালামকে। আবার ওখান থেকে পৃথিবীতে যখন গুনাহের সূত্রপাত হয়, তখনও হিংসা থেকে হয়েছিল হাবিল আর কাবিল থেকে। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহের সূত্রপাত কোথায় বুঝতে পারছেন আপনারা? অভিশপ্ত শয়তান হিংসা করেছিল আদমকে। আবার পৃথিবীতে যখন গুনাহের সূত্রপাত ঘটে, হাবিল কাবিলকে মেনে নিতে পারে নাই, দুনিয়াতেই তাকে হত্যা করে দিয়েছে। হিংসা শুরু হয়ে গেল সেখানে। শাহ আব্দুল আজিজ দেহনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওখান থেকেই শেষ না। এই হিংসা এত বড় মারাত্মক গুনাহ। এই হিংসা করেছিল ইউসুফ নবীর উপরে তার ভাইয়েরা। ইয়াকুব আলাইহিস সালাম থেকে বহুদিন তার সন্তানকে পৃথক করেছিল তার ভাইয়েরা হিংসার কারণে। কিসের কারণে? হিংসা করার কারণে ইউসুফ নবীকে বহুদিন পিতার থেকে পৃথক করেছিল শুধু হিংসা করার কারণে। ইয়াকুব নবী ইউসুফকে একটু বেশি ভালোবাসতেন, সহ্য করতে পারে নাই, হিংসা করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 109 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানায়া দেন, ইহুদি নাসারা মুসলমান না হওয়ার পিছনে তাদের ছিল হিংসা। আল্লাহ পাক বলেন, ওয়াদ্দা কাসীরাম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদা। বলেন আল্লাহু আকবার। এই কথা কার কথা? বলেন কার কথা? এটা আল্লাহ পাক সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলেন, আহলে কিতাবধারীর অধিকাংশ লোক প্রতিহিংসার কারণে তারা বলেছিল, যদি তোমাদেরকে ফুসলাইয়া মুসলমান বানায়া দেয় তাহলে তোমরা কাফের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এটা আমার কথা। সূরা বাকারা 109 নম্বর আয়াতে দেখবেন আহলে কিতাবধারীদের কথা আল্লাহ পাক বললেন। তারা হিংসাবশত প্রতিহিংসার কারণে তারা মনে মনে চিন্তা করেছে, না মুসলমান হওয়া যাবে না, মুসলমান হলেই আমরা কাফের হব। তার মানে যারা কাফের তারা জানে না আমি কাফের। কথা ঠিক কিনা? ও যে কাফের ও জানে না আমি কাফের, মানে মুসলমান যারা তারাই কাফের। মুনাফিক জানে না আমি মুনাফিক, বেনামাজি বোঝে না আমি বেনামাজি। কথা ঠিক কিনা? সুদখোর বোঝে না আমি সুদখোর। যদি বুঝতো এই কাজকর্মগুলো করতো তারা। কথা বলেন। বেনামাজি বোঝে না আমি বেনামাজি, সুদখোর বোঝে না আমি সুদখোর, মুনাফিক বোঝে না আমি মুনাফিক। এই জন্য ইহুদি নাসারা তারা যে কাফির তারা জানে না আমরা কাফির। এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়াদ্দা কাসীরাম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদা। আহলে কিতাবধারীর কথা আল্লাহ পাক বললেন। এটা আমি বানায়া বললাম না। সূরা বাকারার 109 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন। শুধু তাই না, ইহুদিরা যখন আল্লাহর নবীকে জাদু করেছিল, ওই জাদু করাটার কারণ ওটাও হলো হিংসা। ওটা কি?
হিংসা। আল্লাহ পাক সূরা ফালাকের মধ্যে বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদ মানে হিংসা। হাসাদ মানে কি? হিংসা। শুনতেছেন আপনারা? হিংসা কত বড় মারাত্মক ব্যাধি, এটার কোনো ঔষধ নাই। যে বান্দা হিংসা করে সে নিজেই জ্বলে পড়ে ছাই হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন জাদু করেছিল, আপনারা তো ঘটনা জানেন, ইহুদিরা করেছিল না? এর পরিপ্রেক্ষিতেই তো সূরা ফালাক নাজিল হয়েছিল। আল্লাহর নবী একটা করে আয়াত পড়তেছিলেন আর একটা করে গিট্টি খুলতেছিলেন, আপনারা জানেন। ওই প্রসঙ্গে আমি আর এখন যাব না। আল্লাহ পাক বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি হিংসুকের হিংসা থেকে, যে মানুষকে হিংসা করে। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেন আপনারা, মানুষের হিংসা কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন, কি মনে করেন আপনারা? আল্লাহ নবী চাচ্ছেন আল্লাহর কাছে আশ্রয়, আল্লাহ আমাকে আশ্রয় দেন হিংসুকের হিংসা থেকে যেন আমি বেঁচে যাই। হিংসা কত বড় মারাত্মক গুনাহ, প্রতিহিংসা। এটা সৃষ্টি হয়েছিল আদম থেকে, ইবলিস অভিশপ্ত থেকে। শুধু ওখানে শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত ইবলিস আছে, হিংসার বীজ কিন্তু ঢুকাইয়া দিবে মানুষের মনের মধ্যে। যেই কথা বলতেছিলাম, ইউসুফ নবী তার ভাইয়েরা তার সঙ্গে হিংসা করেছিল, এটা কি আমার কথা? আল্লাহ পাক আমার কথা বলবো না, আল্লাহ কোরআনে বলতেছেন, আপনাদেরকে শোনায় দেন দুইটা আয়াত মাত্র। আল্লাহ পাক সূরা ইউসুফের কাহিনী একটা সুন্দর করে মানুষকে জানার জন্য দিয়েছে, এটা 1 মিনিটে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বলেন আল্লাহু আকবার। কার কথা? সূরা ইউসুফের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের মধ্যে বললেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার। ইউসুফ নবী যখন ছোট, তখন ইউসুফ নবী স্বপ্নে দেখলেন 11টি নক্ষত্র, চন্দ্র আর সূর্য ইউসুফ নবীকে সিজদা করতেছে। বলেন সুবহানাল্লাহ। কাকে সিজদা করে? ইউসুফ নবীকে। আল্লাহ পাক সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। ইউসুফ নবীর সূরাটা যদি আপনি আরবি আর বাংলা পড়েন আপনার মাথা ঘুরে যাবে, এত সুন্দর কাহিনী। শুধু তাই না, সিজদা করার পর, স্বপ্নটা দেখার পর কি করবে? এবারে ইউসুফ নবী এই স্বপ্নের কথাটা বলে দিলেন তার বাবাকে। বললেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আয়াত, আমি যে আগে বললাম আসমানের চন্দ্র আর সূর্য সেজদা করেছিল, এই স্বপ্নটা বলে দিলেন কাকে? তার বাবার কাছে বললেন। বাবা বলেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, সাবধান, তোমার এই স্বপ্নের কাহিনী তোমার ভাইদের কাছে বলো না। কার কাছে বলো না? তোমার ভাইদের কাছে বলো না, সাবধান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বললেন শয়তান, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তোমার ভাইদের কাছে বলো না। যদি বলো তবে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। ষড়যন্ত্র তো করেছে, করে নাই? করছে। হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। আমি যদি হিংসার বয়ান করি সারা দিন করলেও শেষ হবে না, কিন্তু হিংসা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আছে। কেমন হিংসা আছে? নিজের ভাই যদি একটু টাকাওয়ালা হয়, তার পরের ভাইটা সহ্য করতে পারে না, আছে না নাই? ওই ভাই কেন টাকাওয়ালা হবে? নিজের ভাই টাকাওয়ালা হয়েছে, এতে সহ্য হয় না নিজের ভাইয়ের, আছে না নাই? হিংসা কত বড় মারাত্মক ব্যাধি চিন্তা করেন।
মানুষের মনে কষ্ট দেওয়া এটা যেমন হারাম, হিংসা করাও তেমন হারাম। মানুষ মানুষকে কষ্ট দেয়, মানুষ মানুষকে বিপদের মধ্যে ফেলে, একটু অনুশোচনা করে না। কারণ হলো তার মনের মধ্যে হিংসা ঢুকে গেছে। কি ঢুকে গেছে? হিংসা। এই হিংসা যতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার, রাষ্ট্র থেকে যতদিন পর্যন্ত দূর না হবে, ততদিন পর্যন্ত মানুষ মানুষে মারামারি, হানাহানি, কাটাকাটি বন্ধ হবে না। কথা ঠিক কিনা? বন্ধ হবে না ভাই। কারণ হিংসা মারাত্মক ব্যাধি। এই হিংসা হওয়ার কারণে আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত। কার কথা? আল্লাহর নবী বলেন, সাবধান, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? হিংসা থেকে বেঁচে থাকো। কারণ হিংসা থেকে বেঁচে থাকার জন্য নবীজি এই জন্য বললেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কারণ হিংসা এমন একটা ব্যাধি, এমন একটা মারাত্মক গুনাহ, তোমাদের আমলগুলিকে হিংসা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। যেমন আগুন একটা নাকড়িকে, একটা খড়িকে পুড়ে ভস্ম করে দেয়, তেমনি তোমাদের আমলগুলিকে হিংসা পুড়ে ভস্ম করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন তো, আমাদের মনের মধ্যে হিংসা কার কার নাই? ওই রকম বান্দা পাওয়া যাবে? হ্যাঁ, খুব কঠিন। হিংসা কেমন? ওই ভাই মেম্বারে দাঁড়াইছে, ও যদি মেম্বার হয় আর একজন হিংসা করে, আছে না নাই? ও ভাই এমপি দাঁড়াইছে, এমপি হলে পরে আর একজনের হিংসা আছে না নাই? ওই বান্দা আমার পাশে জমি কিনতেছে, এ কেন জমি কিনবে? হিংসা আছে না নাই? ও বান্দা একটু ভালো মন্দ খাবে, এ কেন ভালো খাবে? হিংসা আছে না নাই? হিংসা ছাড়া মানুষ আছে সমাজে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? আল্লাহর নবী বলেন, মানুষ হিংসা করার কারণে জাহান্নামে যাবে। 5টা কারণে, তার মধ্যে একটা শেষের কারণ আমি দেখে অবাক হয়েছি। একটা কারণ, আলেম ওলামা জাহান্নামে যাবে হিংসার কারণে। বলেন নাউযুবিল্লাহ। সাধারণ মানুষ তো হিংসা করে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন, দেহনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আলেম ওলামাও হিংসার কারণে জাহান্নামে যাবে। চিন্তা করছেন? আলেম ওলামাদের মধ্যে হিংসা হয়। কেন হিংসা? আমার গলার সুর, আমার এলেম নাই, গলার সুর বেশি, আছে না নাই? আমার এলেম নাই কিন্তু গলার কণ্ঠ বেশি, আমি বক্তা হয়েছি। এক শ্রেণীর আলেম সহ্য করতে পারে না, আছে না নাই? আছে না? হিংসা। কিন্তু হ্যাঁ, আমি বক্তা হয়েছি তার মানে এই না আমি মানুষকে মাসআলা দিয়ে বিভ্রান্ত করব। আমার এলেম কম, মাসআলা দিতে যাব না। কথা ঠিক কি না? কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারবো না, এটা কি কথা বলা যাবে? আমি মানুষকে নামাজের দিকে ডাকতে পারবো না ডাকতে? আমার এলেম কম, এই বলে আমি কি মসজিদ চালাইতে পারবো না? আমার এলেম কম, এই জন্য আমি কি আপনাদেরকে নামাজের দাওয়াত দিতে পারবো না? এই জন্য কি আমি বক্তা হতে পারবো না? এক শ্রেণীর আলেম তারা মনে করে এলেম কম, সে আবার বক্তা হবে কেন? ঠিক আছে, আমি বক্তা হয়েছি, আমি কঠিন মাসআলা দেওয়ার জন্য আমি প্রস্তুত না, আমি যোগ্যতা রাখি না, দিব না আমি মাসআলা। কথা ঠিক কি না? মাসআলা দিব। মাসআলা দেওয়ার জন্য এলেম লাগবে, মাসআলা বিভাগ আছে আলাদা। এই বলে কি আমি আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর হাদিস মানুষের সামনে বলতে পারবো না? এই জন্য এক শ্রেণীর আলেম তারাও একজন আলেমকে দেখতে পারে না, এক ইমাম আর ইমামকে দেখতে পারে না, এক মুয়াজ্জিম আর মুয়াজ্জিমকে দেখতে পারে না, আছে না নাই? আছে। এই যে হিংসা কত বড় মারাত্মক ব্যাধি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজি বললেন, ওয়া বিবি আয়েশা, আমি আমার মনটা আজকে অনেক খুশি, আমি তোমাকে একটা জিনিস দিব, তুমি যেটা চাইবে সেটাই পাবা। আল্লাহর নবী স্ত্রী আয়েশাকে বললেন, আমার মন আজকে অনেক খুশি, আজকে যেটা তুমি চাইবা আমি আজকে তোমাকে সেটাই দিব। মা আয়েশা বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবী আজকে আমাকে কি দিবে আর আমি কি চাবো?
কি চাওয়ার পর আবার নবীর মন খারাপ হয়ে যাবে, এই জন্য কিছু বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি কারো সঙ্গে পরামর্শ করতে পারি? আল্লাহ নবীকে বলতেছেন, আপনি তো আজকে আমাকে দিবেন আমি জানি, কিন্তু হঠাৎ করে এখন কি চাইবো, আমি কি কারো কাছ থেকে পরামর্শ নিব? আল্লাহ নবী বললেন ঠিক আছে যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন আবু বকরের বাড়িতে, গিয়া বলেন আব্বাজান বিশ্ব নবী আজকে আমার কাছে একটা জিনিস বলেছে, আমাকে নাকি একটা জিনিস দিবে, তার মন অনেক খুশি, আমি কি চাইবো আমি বুঝতেছি না, এই জন্য পরামর্শ করার জন্য আসছি আপনার কাছে। আবু বকর বলেন তুমি আল্লাহর নবীর কাছে কি চাইবা? এটা যদি আমার কাছে পরামর্শ নাও আমি তোমার কাছে একটা জিনিস বলবো। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর সঙ্গে যেই কথাবার্তা হয়েছে সেখানে যদি কোনো গোপন কিছু থাকে, শুধু আল্লাহ আল্লাহ রসুলের ছাড়া আর কেউ জানে না, ওই বিষয়টা তুমি জানতে চাইবা, এটাই তুমি চেয়ে নিবা। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন আয়েশা, নবীজির কাছে গেলেন, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কি চাইব? কিন্তু আপনি যখন মেরাজে গিয়েছেন আল্লাহর দরবারে, আল্লাহ এবং আপনার সামনে যেই কথা হয়েছে সেখানে যদি কোনো গোপন কিছু থাকে, এটা এখনো পর্যন্ত কেউ জানে না, সেই জিনিসটা আপনি আমাকে জানায়া দেন। আল্লাহ নবী মুস্কি হাসলেন, মুস্কি হেসে বলেন আয়েশা গোপন জিনিস যদি বলে দেই গোপন কি থাকে? গোপন জিনিস বলে দিলে কি আর গোপন থাকে? কথা বলেন, আর থাকে না। আল্লাহ নবী বলেন আয়েশা এমন জিনিস তুমি আমার কাছে বলছো, পরামর্শ তুমি নিয়েছো কার কাছে আমি জানি, তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এত বিচক্ষণ মানুষ আর কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন সুবহানাল্লাহ। এত বিচক্ষণ, তুমি কার কাছে গেছো আমি জানি। কিন্তু শোনো, আল্লাহ এবং আমার মাঝখানে যেই কথা হয়েছিল সেটা হলো আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের মধ্যে যেই বান্দা মানুষের মন ভেঙে গেছে, ওই মানুষের মনটা জোড়া লাগাই দিয়েছে, আমি ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এটা হলো গোপন কথা ছিল, গোপন আর নাই, আল্লাহর কারিশমা। একটা মানুষের মধ্যে মন ভেঙে গেছে, তার মানে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় কি হয় না? হয় না? এমন পর্যায়ে চলে যায়, তালাকের পর্যন্ত চলে যায়। ওটাকে যদি কেউ ফুসলাইয়া মীমাংসা করে দেয়, তালাক নামক ব্যাধি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তালাক নামক স্লোগানটা যখনই আসে আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহর আরশ কাঁপতে থাকে। তালাক নামক স্লোগান যখন মানুষের সামনে আসে, এটা কিন্তু আমাদের সমাজে অনেক বেশি ভাই, এটা আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর নবীর কথা শোনার পর আয়েশা চলে গেলেন তার বাবার কাছে, বলেন আব্বা যান আল্লাহর নবী বলেছেন কোনো মানুষের মন ভেঙে গেছে, দুইটা মনকে জোড়া লাগাইয়া দেয়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। এই কথা শোনার পরে আবু বকর চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। আয়েশা বলেন আব্বাজান আপনি কাঁদেন কেন? এটা তো ভালো কথা, আপনি তো কত মানুষের মন জোড়া লাগাইয়া দিয়েছেন, আপনি তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা। আবু বকর বলেন আয়েশা তুমি জানো না এই কথাটার উল্টো কথা কি হবে? তুমি কি জানো? এই কথার উল্টো কথা হলো মানুষের মন জোড়া লাগাইলে যদি জান্নাতে যাওয়া যায়, আর মানুষের মনটা ভাঙলে কোথায় যাওয়া যাবে বলো? এটার উল্টো কি হবে ভাই? এটার উল্টো কি? এটার উল্টো মানুষের মন জোড়া লাগালে জান্নাত, মানুষের মন ভাঙলে জাহান্নাম। আবু বকর কাঁদছেন এই জন্য, মানুষের মন ভাঙানো যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, হারাম। হিংসার কারণে আজকে আমাদের উপরে এত কিছু, শুধু হিংসা। এই জন্য আজকে লাইলাতুল মিরাজ না, লাইলাতুল বারাআত নিসফু মিন শাবান। আজকে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে, এ কথা কার? আল্লাহর। আল্লাহ বলেন আজকে প্রথম আসনা, এই বান্দার কি এমন ভাগ্যবান যে আরশের নিচে ছায়া পেয়েছে।
মুসা বলেন, প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, মুসা তুমি জানো ওই বান্দা 3টা কাজ করার কারণে এত বড় সৌভাগ্য হয়েছে। 1 নম্বরে ওই বান্দা কোনোদিন কারো প্রতি হিংসা করেনি, প্রথমেই হিংসা করেনি। 2 নম্বরে পিতামাতার অবাধ্য হয়নি। 3 নম্বরে বান্দা কোনোদিন কারো প্রতি সকলখুরি করেনি। 3টা বিষয় গুরুত্ব, কথা ঠিক কিনা? 3টা বিষয় গুরুত্ব। 1 নম্বরে হিংসা করা যাবে না, 2 নম্বরে কারো প্রতি সকলখুরি করা যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এটা সমাজে এখন সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আজকে যেহেতু নিসফু মিন শাবান, লাইলাতুল বারাত, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই 3টা ব্যাধি থেকে আল্লাহ পাক মুক্ত করে, শিরিক এবং হিংসা থেকে মুক্ত করে, আল্লাহর কাছে তওবা করে যেন আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ আমরা মাফ করে নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।